আমাদের সাথে দীপাঞ্জন চক্রবর্তী এবং কর্নেল দীপ্তাংশ চৌধুরী রয়েছেন। আমি দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি দীপাঞ্জন চক্রবর্তী আপনার কাছে প্রথমেই যাচ্ছি। একটাই প্রশ্ন আমার, এতদিন শুনেছেন, এতদিন পড়েছেন, এতদিন ভেবেছেন, একদম স্পষ্টভাবে দেখুন দীপাঞ্জন দা, স্টুডিওর এক কোণা থেকে আরেক কোণায় যেতে যতটা সময় লাগে ঠিক ততটাই সময় কাঁটাতারবিহীন ভারত থেকে বাংলাদেশ যেতে লাগে। আমি এই পাটা দিলাম ভারতে, এই পাটা দিলাম বাংলাদেশে। ঠিক এভাবেই যেভাবে ভিডিওগুলো আসে সেরকমভাবে রিপাবলিক বাংলা দেখাচ্ছে। আর আমাদের বাংলার কোনো হেলদোল এখনও নেই। মমতা বন্দ্যোপাধ্যায় এখনও এই 12টা 10 অবধিও সম্পূর্ণ জমি দিয়েছেন, আমাদের কাছে কোনো আপডেট নেই। দেখো ময়ূর, আমি তোমাকে প্রথমেই কয়েকটা কথা খুব বলি, গুরুত্বপূর্ণ, মন দিয়ে শোনো। সেটা হচ্ছে, 1 নম্বর, পৃথিবীতে একমাত্র লক্ষ্য জিহাদ। সেই জিহাদের লক্ষ্যে কিন্তু বহু অর্গানাইজেশন কাজ করে। আল কায়দা বলো, জৈশ বলো, লস্কর তৈবা বলো, এই অর্গানাইজেশনগুলোকে একটা ছাতার নিচে নিয়ে আসে আইএসআই। এবং আইএসআই এর বিভিন্ন রাষ্ট্রে এই জিহাদিদের চাষাবাস করার জন্য তাদের দরকার হয় পলিটিক্যাল ফেস। সেটা পাকিস্তানের পলিটিক্যাল ফেস, কিন্তু কখনো পাকিস্তান পিপলস পার্টি, কখনো ইমরান খানের তেহরিকে ইনসাফ তারা ইউজ করে, যাতে একটা কন্ডিউসিভ এনভায়রনমেন্টে এই জিহাদের চাষবাসটা বেশি হয়। পূর্ব প্রান্তে তাদের নাম কখনো হয়ে যায় বিএনপি, কখনো হয়ে যায় জামাত, এবং কখনো হয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। সমস্যাটা সব জায়গায় এক। এই যে তুমি বললে হেলদোল নেই, নিশ্চিতভাবে হেলদোল আছে, কিন্তু জিহাদিদের পক্ষে। তুমি কি ভাবো, এই যে আমি সেটা বারবার বলি, এই যে 5,700 কোটি টাকা মাদ্রাসার জন্য উনি ইনভেস্ট করছেন বা উনি অ্যালোকেট করছেন বাজেটে, আর পুলিশের জন্য 3,000 কোটি টাকা, কেন? তোমার কি মনে হয় যে এই জিহাদি সংগঠনগুলো এই পশ্চিমবঙ্গ সরকারের 5,000 কোটি টাকার অপেক্ষায় বসে থাকে? না, ওরা লক্ষ লক্ষ কোটি টাকা ওদের আছে। কিন্তু এটার দ্বারা একটা মেসেজ যায়, সরকারি সিলমোহর পড়ে, যে এই জিহাদি মৌলবাদী ইসলামিক মৌলবাদী সংগঠনকে পেছনে এই একটা রাজ্য সরকার রয়েছে। এটা মারাত্মক। এটা শুধুমাত্র জমির প্রশ্ন নয়, এটা অনেক সুদূর প্রসারী, এবং সেটার ফল মানে আপনি দীপাঞ্জন চক্রবর্তী যে কথাগুলো বলছেন আপনার ব্যক্তিগত কথা হতে পারে, কিন্তু একটা যে বিষয় সেটা মারাত্মক। মানে আপনি বলছেন এই যে মোট সীমান্ত 2,217 কিলোমিটার, কাঁটাতারহীন সীমান্ত প্রায় 569 কিলোমিটার। মানে এই 569 কিলোমিটার হচ্ছে সন্ত্রাসবাদীদের এন্ট্রি পয়েন্ট। এই 569 কিলোমিটারের যে কোনো একটা জায়গা দিয়ে তারা ঢুকতে পারে, তার মানে